শীতকাল পড়ে যাওয়া মানে আমার গোপাল সোনাদের আরও বেশি বেশি করে যত্ন নিতে হবে, কারণ গরমকালে তো আমরা রোজই যত্ন করি, আর শীতকালে এই গরম জল করে গোপাল সোনাদের স্নান করাতে হবে, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। তো এদিকে আমি দেখো দৈনিকে যেমন জল রোদে দিই তেমন জল রোদে দিয়ে দিয়েছিলাম, দিয়ে গোপাল সোনাদের স্নান করাবো বলে রেডি করে নিচ্ছি। জলেতে যা যা দেবার সব কিছু দিয়ে দিয়েছি। এবার গোপাল সোনাদের স্নান করাবো বলে সোয়েটার টুপি সব কিছু খুলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার গোপু সোনার মুখটা কেমন বাঁকিয়ে আছে। শীতকাল পড়া মানে গরম জলে স্নান করাতে হবে, নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। তো দেখো এদিকে আমি জল এরম রোদে বসিয়ে দিই, বসিয়ে দিলে গরম হয়ে যায়। আমি সেইভাবে প্রত্যেক দিন এইভাবেই দৈনিক স্নান করিয়ে দিই। তো দেখো এদিকে আমি আমার গোপাল সোনাকে জলটা রেডি করে স্নান করিয়ে দিচ্ছি। আর এইভাবে স্নান করালে আশা করি আমার গোপু সোনাদেরও খুব আনন্দ লাগে, ভালো লাগে। আর আমি এইভাবেই প্রত্যেক দিন গোপু সোনাদের স্নান করাই। গরমকালে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই, আর শীতকালে একটু বেলা করে স্নান করাই। স্নান করিয়ে দিয়ে বস্ত্র পরিয়ে দিয়ে শৃঙ্গার করে দিয়েছি, দিয়ে চন্দনের টিপ লাগিয়ে দিচ্ছি। তো দেখো আজকের দুপুরে ভোগেতে দিয়েছিলাম ফল, তার দিয়েছিলাম কমলা লেবু ছিল, ধূপ ও প্রদীপ দেখিয়ে দেবো। আর আমার যেহেতু গুরু দীক্ষা হয়ে গেছে সেই জন্য গুরু দীক্ষার জপ করে নেব। জপ করে নিয়ে, আর যাদের যাদের গুরু দীক্ষার জপ হয় না তারা তো হরে কৃষ্ণ মন্ত্রটা জপ করলেই হবে। আর আমাদের গুরু দীক্ষা মন্ত্র হয়ে গেছে, তাই গুরু দীক্ষার জপ করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। হরি বল।